আপনাদের এখানে যিনি প্রার্থী হয়েছেন সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, কি করেছেন আপনাদের জন্য? কোন কাজটি করেছেন? কি করেছে? কিছু করেছে? আমি জানতে চাইছি। কিচ্ছু কাজ করেনি, শুধু ঘুরে বেরিয়েছে। আর নাগরিকত্ব দেব বলে কোথাও কোথাও টাকাও তুলেছে। খবর আমার আছে, জিজ্ঞেস করুন না। কালকেও বলে গেছেন নরেন্দ্র মোদী, কে আমি করবই। আমিও বলে রাখি, আমার সবাই নাগরিক, মতুয়া ভাই বোনদের গায়ে জোরে অধিকার কেড়ে নিতে দেব না। মনে রাখবেন, আপনাদের গায়ে হাত দেবার আগে আমার গায়ে হাত দিতে হবে। আমার জিন্দা লাশের ওপর দিয়ে মোদিকে পেরোতে হবে। এত সস্তা নয়। আপনারা সবাই নাগরিক। আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে না? আপনাদের রেশন কার্ড নেই? আপনাদের বাড়ির ঠিকানা নেই? আপনাদের সম্পত্তি নেই? আপনাদের মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পায় না? আপনাদের কিষাণ ভাতা আপনারা পান না? কেউ রিক্সা চালায়, কেউ টোটো চালায়, যে যার মতো কাজ করে, এটা তাদের অধিকার কাজ করবার। কিন্তু তুমি কে বলবার যে কে আমি করবই? তার আগে তো ঘেচাংফু। 3টে দফা ভোট হয়েছে, মুখটা চুপসে গেছে। আরে শুনে রাখো, আমি তো আজকেরটা এখন কাউন্ট করতে পারবো না, কারণ রাতি হয়ে গেলে তারপরে 3টে দফা যা হয়েছে তাতেই কুপকাত হয়েছে, এপাশ ওপাশ ধপাস হয়েছে। বলেছিল না, इस बार 400 पार, 200 ही नहीं पार होगा तो 400 कैसे पार होगा। এবার পগার পার হবে, পগার পার। এত অত্যাচার মানুষের ওপরে, গণতন্ত্রটাকে কারাগারে পরিণত করা, সব বিরোধী দলের নেতাকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া। আবার বলছে, কোথায় একটা মিটিংয়ে গিয়ে বলেছে মুসলিমরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে। কি করে নেবে? এটা তো আম্বেদকর রচনা করেছেন যখন সংবিধান, ওই সংবিধান আমরা ছিন্ন ভিন্ন করতে দেব আর মুসলিমরা কখনো এ কাজ করবে না। তার কারণ ওরাও জানে সংখ্যালঘুরা আলাদা, শিডিউল কাস্ট আলাদা, শিডিউল ট্রাইব আলাদা, ওবিসি আলাদা, হিন্দুরা আলাদা, শিখরা আলাদা, খ্রিস্টানরা আলাদা, আদিবাসীরা আলাদা। আপনার রিজার্ভেশন অন্য একটা লোক কাটবে কি করে? এটা মিথ্যে কথা। কি মানে আবদার নাকি? মামার বাড়ির আবদার?